নাম কীর্তন পরিবেশন করলাম। দূর দূরান্ত থেকে সুধী ভক্তমণ্ডলী শুভ পদার্পণ করছে আজকে গোলবাগের ভৈরব ঘরে। প্রথমে আপনাদের আগত ভক্তদের কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তদের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তি এবং আমার মাতৃমণ্ডলী যারা এসেছেন, এত রাত্রিতে আপনারা এসেছেন, আপনাদের শ্রীচরণে আমার অবগুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। এখন আমরা লীলা গুণকীর্তন আস্বাদন করব। তবে কোনো কথা না বলে আপনারা মন দিয়ে শুনবেন। যে লীলাটা আমরা পরিবেশন করবো সেটা হচ্ছে গৌর রূপ অনুরাগ। গৌর রূপ অনুরাগ এত কঠিন পদগুলো, কিন্তু আপনারা বসে বসে এই অনুরাগের মন দিয়ে শুনবেন, দেখবেন আপনারাও আপনাদের মতো এক মনের না করবেন। বেলা শেষে সোনার কুম্ভ কাঙ্কে করে বেরিয়ে অবসান করে দিয়েছে শ্রবণী গঙ্গা। মন দিয়ে যদি শুনেন তাহলে বুঝবেন কীর্তন, আর যদি মন দিয়ে না শুনে বলবেন সুসংগত একটু গান করো। আমরা তো আছি গৌর রূপ অনুরাগের মধ্যে, আমরা তো আর সিনেমার জগতের গান গাইতে পারবো না, কারণ মহাপ্রভুর সংবিধানে যে গান আছে এই গানগুলো আপনারা এত ভক্তগণ আগমন করেছেন, আপনাদের আগমনে আমরা ধন্যাতীত হয়ে গেছি। ভক্তি সকালে শুনবে এই হরি কথা। শ্রীগুরু বিহনে এই দিন ভুবনে জীবনে মনে মুলে করিও না ভুল করিয়া তারে আপনাকে সর্বেশ্বর পরম ঈশ্বর হরি হরে হর ভগতে গোসাই ঈশ্বর হরি হরে হর ভগতে
নামে দলকে জানি তারপরে বংশীরানী শ্রীগন্ধের কানা আজকে আমরা কয়টা মূল্যবান কথা শুনব। আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আপনারা আমাকে একটু সাহায্য করবেন। আপনারা যারা যুবক বন্ধুগণ আসরের পাশে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমি বুঝতে পারি আপনারা আমাকে অত্যন্ত হৃদয়কে ভালোবাসেন। তাই যত ভক্তগণ দূর দূরান্ত থেকে করিমগঞ্জের আশপাশ থেকে এসেছেন, আপনাদের সকলের শ্রীচরণের সুশীল মন্দিরের পক্ষ থেকে কোটি কোটি ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। সত্যের সিংহটি নেতাতে নামে দলকে দাঁড়ি তারপরে বংশীরানী জীবনের কানাই তারপরে বংশীরানী আমরা আজকে মহাপ্রভুর কথা শুনব। এই এলাকার ভক্তবৃন্দ অভিষেক কীর্তনের জন্য খুব পাগল। অভিষেক গাইবেন আমার পরবর্তী কীর্তনিয়া, কিন্তু অভিষেকের পূর্ব রূপ অনুরাগ এটা আপনাদের কাছে আমি সিলেটের প্রাঞ্জল ভাষায় আপনাদের কাছে তুলে ধরব। তবে আপনারা কেউ কারোর সঙ্গে কথা না বলে মন দিয়ে শুনবেন। এই গৌর রূপ অনুরাগ কীর্তনের সুদামিনী, এটা গৌরাঙ্গের কোনো কথা। এখানে কেউ আমরা সুশীলগঞ্জের গান শুনতে আসিনি, সুবল দাসের গান শুনতে আসিনি, আমরা এসেছি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর গান শুনতে। যদি কেউ বলে যে আমি অমুকের গান শুনতে এসেছি, ভুল হবে, কারণ আমরা মহাপ্রভুর গান শুনতে এসেছি, আমরা তো আপনার কথা শুনতে আসিনি। নগরী আমি কি জেরিলাম গড়া গুদনিদি আরে আমি কি জেরিলাম গড়া গুদনিদি আমি নিজে দিলাম শুনবেন মায়েরা বিশেষ করে বেরিয়ে অবসান কালে আপনাদের মতো এমদের নাগরিক সোনার কুম্ভ কালকে করে গরু অনুরাগ শুরু হয়েছে। এত চিমার মধ্যে বসতে পারবে না, আপনারা
এক নদীর নাগরী বেলা শেষে সুরধনির বাড়ি আনয়ন করতে গিয়েছে সুরধনি গঙ্গার তীরে। নাগরীকে দেখে দেখে বলছে, নাগরী রে দুই প্রকার। মাথিও না, চুপি চুপি গল্প করিও না। গৌরূপ অনুরাগরা শুনে যান আজকে গৌরাঙ্গের রূপটা কেমন। জীবনে অনেকের রূপ দেখেছেন, কেউ দাঁড়িয়ে বলতে পারবেন আমার গৌরাঙ্গের রূপটা কেমন। আমরা তো সনাতন ধর্মে জন্ম, আমরা দেশের মানুষকে চিনি না। আমরা ব্রিটিশকে আস্বাদন করছি, কিন্তু আমাদের দেশের মহাপ্রভুর আচরণ সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে পড়ছে। দেখুন আজ আমার গৌরাঙ্গের রূপনিধি আজ নদিয়ার নাগরী আলোচনা করছে। যে বলছে ওই নাকি তালটা হচ্ছে দুই প্রকার। একটা তাল হচ্ছে সমপদী তাল, আর একটা হচ্ছে সমপদী তাল। মাথিও না গৌরূপ অনুরাগ যদি শুনতে চান আপনারা কেউ কথা বলতে পারবেন না, এটা আমার নিবেদন আপনাদের শ্রীচরণে। আমি একটু লেটে এসেছি, শুধু একটু শান্তভাবে হরিকথা বলার জন্য, কারণ আমি সন্ধ্যা 6টায় এখানে কীর্তন করি, কিন্তু এবার আমি 9:30টায় এসেছি যে কিছু বিশুদ্ধ ভক্তের সান্নিধ্য পাবো। আপনারা অতি আগ্রহে দাঁড়িয়ে আছেন, আজ আমার গৌরূপ অনুরাগ আপনারা দর্শন করুন। আপনাদের মধ্যে নদিয়ার নাগরী বেরিয়ে অবসানে কাজে সোনার কুম্ভ কাকে করে বেরিয়ে অবসান কালে গিয়েছিল সুরধনি গঙ্গার তীরে। সেখানে গিয়ে গরুর উপরে প্রথম দর্শন করে কি তালের উপরে মহাদেব গান করছেন। এখন তো মনে করেন আমরা কীর্তনের মধ্যে বিভিন্ন সিনেমার সুর, বিভিন্ন সুরগুলো ঢুকিয়ে দিই, এই সুরে আনন্দ হয় না। আর আমি চাইছি এই গল্লাখির গৈর বাড়িতে মহাদেব সিদ্ধান্ত কীর্তন যেন হয় প্রতিটি বৎসর প্রেমানন্দে নিতাই। এতে যদি বন্ধ না থাকে আমার মহাপ্রভু থাকতে হবে। সাদের আলোচিত বালক এবং গৌরূপ অনুরাগ শুনতে গিয়ে, এখন যদি আমি লঙ্গাই দেখতে গিয়ে যদি কৈকুণ্ঠ শহরে চলে যাই, লঙ্গাই বাসনা করবে না। আমি গৌরূপ অনুরাগের মধ্যে গানটা তুলে ধরছি, গানটা ধরছি সমপদী তালের মধ্যে মধ্যম দুটুকি।
নাকি গো সুরদনী সমবতী কালের সমবতী তাল বিষমবতী তাল যেমন 8 মাত্রা এটা হচ্ছে সমবতী তাল 7 মাত্রা এটা হচ্ছে বিষমবতী তাল প্রথম তালটা হচ্ছে গজগতি আছে তারপরে হচ্ছে মধ্যগতি অর্থাৎ হংসগতি তারপরে হবে দ্রুত গতি অর্থাৎ অন্তরা এটা হচ্ছে গানের প্রণালী গুরুকরণ করে